হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুভজিৎ, তোমরা দেখছো আমার চ্যানেল মাই স্টুডেন্ট টিউব। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ইতিহাস। আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা মাত্র কয়েকটি মান 4-এর প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমরা যদি আজ থেকে প্র্যাকটিস করে রাখো, আশা রাখছি অবশ্যই তোমরা উপকৃত হবে। কাজেই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, তাই অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে চলো দেরি না করে আজকের মূল আলোচনায় ঢোকা যাক। বলে রাখি, তোমাদের পরীক্ষায় মোট 8টি মান 4-এর প্রশ্ন থাকবে। তার মধ্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তোমাদের প্রশ্নপত্রের ঘ দাগে মান 4-এর প্রশ্ন থাকবে। এই ঘ দাগকে 4টি উপবিভাগে ভাগ করা হয়। এই 4টি উপবিভাগের প্রতিটি উপবিভাগে 2টো করে মান 4-এর প্রশ্ন থাকবে। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত 1টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর প্রথম উপবিভাগে যে 2টো প্রশ্ন থাকবে তা থাকবে তোমাদের প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় উপবিভাগে যে 2টো প্রশ্ন থাকবে তা তোমাদের তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে থাকবে। তৃতীয় উপবিভাগে যে 2টো প্রশ্ন থাকবে তা থাকবে তোমাদের পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে। আর বাকি চতুর্থ উপবিভাগ, এই চতুর্থ উপবিভাগে যে 2টো প্রশ্ন থাকবে তা থাকবে তোমাদের সপ্তম ও অষ্টম অধ্যায় থেকে। আমি কি বললাম তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে চলো দেরি না করে সাজেশনটি লক্ষ্য করে নেওয়া যাক। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। এই অধ্যায় থেকে তোমরা মান 4-এর প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখো। 1 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। 2 নম্বর প্রশ্ন, 70 বৎসর গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব লেখো। 3 নম্বর প্রশ্ন, এটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সাময়িক পত্র ও সংবাদপত্রের গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, খেলার ইতিহাস কিভাবে জনপ্রিয় হয়ে ওঠে তা নিজের ভাষায় বর্ণনা করো। 7 নম্বর প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীটির নাম লেখো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে এই আত্মজীবনীর গুরুত্ব লেখো। 8 নম্বর প্রশ্ন, টিকা লেখো। এখানে অনেকগুলো টিকা রয়েছে, প্রত্যেকটি টিকাই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। টিকা লেখো পরিবেশের ইতিহাস, নিম্নবর্গের ইতিহাস, পোশাক পরিচ্ছদের ইতিহাস, খাদ্যাভ্যাসের ইতিহাস ও স্থাপত্যের ইতিহাস। এই যে টিকাগুলো বললাম, প্রত্যেকটি টিকাই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসের পরিচয় দাও। 10 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে জীবন স্মৃতির গুরুত্ব লেখো। এই অধ্যায় থেকে তোমাদের জন্য শেষ যে প্রশ্নটি রেখেছি দেখো, টিকা লেখো নারী ইতিহাস। পরবর্তী অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই অধ্যায় থেকে তোমরা মান 4-এর জন্য যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, নারী মুক্তি আন্দোলনে বামাবোধিনী পত্রিকার ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কার আন্দোলনে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা লেখো। পরের প্রশ্ন, এটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পাশ্চাত্য শিক্ষার প্রসারে রাজা রামমোহন রায় ও ড্রিং ওয়াটার ব্রিটনের ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, এটিও ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ডিরোজিও ও নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কারমূলক কাজের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, চিকিৎসাবিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন, টিকা লেখো নীলদর্পণ নাটক। 7 নম্বর প্রশ্ন, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় বারবার আসে। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলায় কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। 8 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কার আন্দোলনে গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার ভূমিকা লেখো। এই অধ্যায় থেকে তোমাদের জন্য শেষ যে প্রশ্নটি রেখেছি দেখো, পাশ্চাত্য শিক্ষার প্রসারে ডেভিড হেয়ারের অবদান আলোচনা করো। পরবর্তী অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ। এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, 1 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও ফলাফল লেখো। 2 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণ,
বৈশিষ্ট্য ও ফলাফলগুলি লেখো। পরের প্রশ্ন, কোল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও ফলাফলগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, এটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এবছর আসতে পারে। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল তা নিজের ভাষায় লেখো। 5 নম্বর প্রশ্ন, বিদ্রোহ, বিপ্লব ও অভ্যুত্থান ধারণা 3টি স্পষ্ট করো। পরবর্তী প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য ও ফলাফলগুলি লেখো। এই অধ্যায় থেকে তোমরা বাড়তি যে প্রশ্নটি প্র্যাকটিস করবে তা দেখো। চুয়াড় বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো। পরবর্তী অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায়, সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায় থেকে মান 4-এর প্রশ্নের জন্য তোমরা যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা একবার দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে যা জানো লেখো। 2 নম্বর প্রশ্ন, জাতীয় বোধের বিকাশে গোড়া উপন্যাসের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, এটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আশা করছি এই প্রশ্নটি এবছর তোমাদের পরীক্ষায় থাকবে। জাতীয় বোধের বিকাশে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের ভূমিকা লেখো। 4 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা হয় কেন? 5 নম্বর প্রশ্ন, জাতীয় বোধের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান লেখো। পরের প্রশ্ন, টিকা লেখো মহারানীর ঘোষণাপত্র। এরপর তোমরা এই অধ্যায় থেকে শেষ যে প্রশ্নটি প্র্যাকটিস করবে তা দেখো। ভারত সভা অথবা জমিদার সভা সম্পর্কে যা জানো তা লেখো। 5ম অধ্যায়, বিকল্প চিন্তা উদ্যোগ। এই অধ্যায় থেকে তোমরা প্র্যাকটিস করবে। 1 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। ছাপাখানা ও মুদ্রণ শিল্পের বিকাশে ইউ রয় অ্যান্ড সন্স এর ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, এটিও ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বিজ্ঞান শিক্ষার প্রসারে বসু বিজ্ঞান মন্দির ও জগদীশচন্দ্র বসুর ভূমিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার প্রসারে বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন, ছাপাখানার বিকাশে বটতলা সাহিত্যের অবদান আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, এটিও ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারীর অবদান আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ছাপাখানার বিকাশে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা লেখো। এই অধ্যায় থেকে তোমরা শেষ যে প্রশ্নটি প্র্যাকটিস করবে তা দেখো। টিকা লেখো IACS। 6ষ্ঠ অধ্যায়, 20 শতকের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন। এই অধ্যায় থেকে তোমরা মান 4-এর জন্য যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে তা দেখো। 1 নম্বর প্রশ্ন, এটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। একা আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, এখানে অনেকগুলো টিকা রয়েছে, প্রত্যেকটি টিকাই খুবই গুরুত্বপূর্ণ। টিকা লেখো AITUC, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি, মিরার ষড়যন্ত্র মামলা ও বারদৌলি সত্যাগ্রহ। পরের প্রশ্ন, এটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ভারতের বামপন্থী আন্দোলনের প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো, অহিংস অসহযোগ, আইন অমান্য ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এখানে অনেকগুলো আন্দোলন রয়েছে। এই আন্দোলনগুলোর মধ্যে যে কোনো একটি আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা তোমাদের পরীক্ষায় থাকতে পারে। 5 নম্বর প্রশ্ন এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন, ভারত ছাড়ো, অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও। 4 দাগের মতো 5 দাগের প্রশ্নের ক্ষেত্রেও 3টি আন্দোলনের ক্ষেত্রে কৃষক আন্দোলনের পরিচয় দেওয়ার কথা বলা হয়েছে। এই 3টি যদি তোমরা প্র্যাকটিস করে রাখো তার মধ্যে তোমরা যে কোনো একটি কমন পেতে পারো। 7ম অধ্যায়, 20 শতকের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এই অধ্যায় থেকে তোমরা প্র্যাকটিস করবে। 1 নম্বর প্রশ্ন, এটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখানে অনেকগুলো টিকা রয়েছে, প্রত্যেকটি টিকাই ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের পরীক্ষার জন্য। টিকা লেখো বেঙ্গল ভলান্টিয়ার্স, অ্যান্টি সার্কুলার সোসাইটি ও দীপালি সংঘ। 2 নম্বর প্রশ্ন, বীণা দাস, মাতঙ্গিনী হাজরা, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ, কল্পনা দত্ত, ক্ষুদিরাম বসু, সূর্য সেন স্মরণীয় কেন বা বিপ্লবী আন্দোলনে এদের ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্নে যে মহান ব্যক্তিগুলোর নাম বললাম প্রত্যেকটি মহান ব্যক্তির বিপ্লবী আন্দোলনের ভূমিকা
তোমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করে রাখতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো: বীণা দাস, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, ক্ষুদিরাম বসু। পরের প্রশ্ন: ভারত ছাড়ো, অসহযোগ, আইন অমান্য ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এই 4টি আন্দোলনের মধ্যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন: বাংলার বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদেদারের ভূমিকা লেখো। 5 নম্বর প্রশ্ন, এটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দলিত আন্দোলনে ডক্টর বি.আর. আম্বেদকরের ভূমিকা লেখো। পরবর্তী প্রশ্ন, এটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী ও আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন এবং এই অধ্যায়ের শেষ প্রশ্ন: ভারত ছাড়ো, অসহযোগ, আইন অমান্য ও বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ছাত্রদের ভূমিকা লেখো। এরপর তোমাদের শেষ অধ্যায় অর্থাৎ 8ম অধ্যায়, উত্তর ঔপনিবেশিক ভারত ও 20 শতকের দ্বিতীয় পর্ব। এই অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে: 1 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পরে কিভাবে ভাষার ভিত্তিতে দেশীয় রাজ্যগুলি ভারতভুক্ত হয়। 2 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। 3 নম্বর প্রশ্ন, এটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে দেশভাগ সম্পর্কে যা জানা যায় তা লেখো। পরের প্রশ্ন, এটিও ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ও বিতর্ক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, টিকা লেখো। দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা ও নেহেরু লিয়াকত চুক্তি। 6 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, কিভাবে কাশ্মীরের সমস্যার সৃষ্টি হয়, অথবা এই প্রশ্নটি এরকমভাবেও থাকতে পারে: কাশ্মীর কিভাবে ভারতভুক্ত হয়। 8 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন ও রাজ্য পুনর্গঠন আইন সম্পর্কে যা জানো লেখো। তোমাদের এই অধ্যায়ের এবং এই সেশনের শেষ প্রশ্নটি দেখো: স্বাধীনতার পর উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি উদ্যোগ নিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল তোমাদের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক মান 4-এর প্রশ্নের সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আশা রাখছি অবশ্যই তোমরা উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।